রাজশাহীর তানোরে পাইপে আটকে মারা যাওয়া শিশু সাজিদের জানাজা ও দাফন হয়েছে। সকালে জানাজায় অংশ নেন গ্রামবাসীর পাশাপাশি আশপাশের এলাকার মানুষও। সাজিদের এই মর্মান্তিক মৃত্যুতে ভারাক্রান্ত পরিবার আর স্থানীয়দের দাবি এ ঘটনার সুষ্ঠু বিচার। যে উঠোন জুড়ে ছিল দুরন্তপনা, যার হাসিতে মেতে থাকত পরিবার, সেই ছোট্ট সাজিদকে বিদায় জানাতে একই উঠোন ভরে গেছে কান্নায় অগণিত মানুষের ভিড়ে। জানাজার আগে থেকেই গ্রামের পথে পথে শোক, যেন পুরো এলাকা থমকে আছে অবিশ্বাস আর ব্যথার মধ্যে। শুক্রবার সকাল 10:30টায় বাড়ির পাশের মাঠে সাজিদের জানাজায় যোগ দেন হাজারো মানুষ। সবাই ছিল ভারাক্রান্ত। এরপর চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। স্থানীয়রা বলছেন, এমন মর্মান্তিক মৃত্যু নাড়া দিয়েছে পুরো সমাজকে। এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চান না তারা। ভিতরে খুব কষ্ট লাগছে, শিশু বাচ্চা বাইরে উঠতে না পারতেই সেই দুনিয়া ছাড়া গেল। জানাজার সময় অসংখ্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, সকলে সাজিদের জন্য দোয়া করে এবং কামনা করে যে এরকম পরিস্থিতি যেন আর না ঘটে। কালকে আপনাদের মাধ্যমে দেখেছি যে আমবাগানের পাশে একটা ছিল, ওটা বুঝানো হয়েছে। আমি নিজেও মাটিতে বুঝাইছি। যেসব জায়গা আছে সব জায়গায় বন্ধ করা উচিত, আর এই থেকে শিক্ষা হওয়া উচিত তাদের। 2 বছর বয়সী সাজিদের বাবা রাকিব সরকারের চোখে মুখেও শোক। শুধু একটাই চাওয়া, বিচার। আমি তো অবশ্যই বিচার চাই। এই ঘটনা যাতে না ঘটে, যাতে গোটা বাংলাদেশের কোথাও যাতে কোনো এরকম গর্ত যাতে না থাকে, আনুষঙ্গিক থাকে। এখানে পড়েছে, আরো কোনোখানে 2-1টা রাখতে পারে তারা যাতে সবাই সতর্ক থাকে। আমাদের যেরকম একটা বাচ্চা আছে, কারো যাতে এরকম সন্তানটা না হারায়। বাচ্চাটার সৎ কাজ করার পর আমরা আইনগত পদক্ষেপ নিব, যে ওটা কিভাবে নিরসন করলে এখানে সুবিধা হবে সেটা আমরা ব্যবস্থা নিব। 32 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা হয় সাজিদকে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তার এমন মর্মান্তিক মৃত্যু নাড়া দেয় পুরো দেশকে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।